আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে কথা বলবো অলিপুরি সম্পর্কে। অলিপুরি বলতেছে যে কওমি দেওবন্দি ঘরানার কিছু আলেম এ, দেওবন্দি ঘরানা থেকে লেখাপড়া করে এসে লামাজাহাবিদের আকিদা বিশ্বাস শিক্ষা দেয়। অলিপুরিকে বলবো এই আকিদা বিশ্বাস সালাফের আকিদা বিশ্বাস। ইমাম আবু হানিফার আকিদা সালাফের আকিদা এক। আপনাদের আকিদাই আশারি মাতুরিদি ভ্রান্ত আকিদা। সেই কথাগুলোই বলছে আপনার ছেলে কামরুল ইসলাম অলিপুরি। ভিডিওটি দেখুন। কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে পাশ করে উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে লামাযাবিদের কেন্দ্রে গিয়ে সেন্টারে গিয়ে যত সব জঘন্য মত ভ্রান্ত মতবাদের তালিম ছাত্রদের দেয়। আর জনগণে জানে এই তো কৌমি মাদ্রাসার ফারেক, ইনি তো কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করে পাগড়ি পেয়ে এসেছেন, কাজে ইনি যে তালিম দেন সেটা ভুল হওয়ার কথা নয়। সে হলো খাঁটি মুনাফিক। আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই? গরমিল আছে। এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না। দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট বাইন্ধা, ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম, সাওয়া সাওয়া এক আকিদা। বরং বিচ্যুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার আকিদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? এখন এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকিদার পক্ষে আকিদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাইলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা? অদ্ভুত হানাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।